ইরানের সাথে রাশিয়ার সুসম্পর্কের গল্প আমরা সবাই শুনি। ইরান রাশিয়াকে ড্রোন দিচ্ছে, রাশিয়া ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা সুখোই 35-এর মতো যুদ্ধ বিমান দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু যখনই ইসরায়েল বা আমেরিকা ইরানের উপর সরাসরি আঘাত হানছে, তখন রাশিয়াকে কেবল দেখা যায় নিন্দা জানাতে। চীন ইরানের তেল কিনছে সস্তায়, বিনিময়ে দিচ্ছে বড় বড় বিনিয়োগের স্বপ্ন আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি। কিন্তু যখনই সামরিক সাহায্যের প্রয়োজন হয়, চীন চলে যায় সাইলেন্ট মোডে। আসলে চীন মূলত একটি বণিক রাষ্ট্র, তারা লাভ বোঝে, যুদ্ধ বোঝে না। ইরানি রেজিম যদি ধসেও যায়, চীন হয়তো দ্রুত নতুন সরকারের সাথে তেলের চুক্তি করার জন্য ফাইল রেডি করে রাখবে। ইতিহাসের দিকে তাকালে এই দুই শক্তিশালী দেশের নিন্দা আর প্রতিবাদের গানই শুধু চোখে পড়বে। ইরাকের সাদ্দাম কিংবা লিবিয়ার গাদ্দাফি, সবার সাথেই ছিল চীন রাশিয়ার দহরম মহরম সম্পর্ক। কিন্তু শেষ মুহূর্তে যখনই নেটো বা আমেরিকা আক্রমণ করলো, তখন এই বন্ধুরা কেবল জাতিসংঘে হাত তোলা আর বিবৃতি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন প্রশ্ন উঠছে, কেন এই দুই পরাশক্তির এমন নিন্দা খেলা? বিশ্লেষকদের মতে, রাশিয়া ইউক্রেনের সাথে যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়েছে, তাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তাদের জন্য একটি কৌশলগত স্বস্তি হতে পারে। যদি পশ্চিমা বিশ্বের পুরো মনোযোগ এবং সামরিক সহায়তা মধ্যপ্রাচ্যে ব্যয় হয়, তবে ইউক্রেনের উপর পশ্চিমা সাহায্য কমতে পারে। তাই অনেক বিশেষজ্ঞ মনে করেন, শুধু শান্তির কথাবার্তা বললেও পর্দার আড়ালে এই উত্তেজনা দীর্ঘায়িত হওয়াই রাশিয়ার জন্য সামরিকভাবে সুবিধাজনক। অপরদিকে চীন এবং রাশিয়ার দীর্ঘকালীন পররাষ্ট্রনীতি পর্যবেক্ষণ করলে দেখা যায়, তারা কোনো দেশ বা গোষ্ঠীর জন্য নিজেরা সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। ইরানকে তারা কৌশলগত অংশীদার বললেও কোনো আনুষ্ঠানিক মিউচুয়াল ডিফেন্স ট্রিটি বা একজনের উপর হামলা হলে অন্যজন লড়বে এমন কোনো চুক্তি নেই। তাই বিশ্লেষকরা মনে করেন, ইরান আক্রান্ত হলে রাশিয়ার নিন্দা কিংবা চীনের উদ্বেগ জানানো কেবল একটি রাজনৈতিক আনুষ্ঠানিকতাই মাত্র। অনেকে মনে করেন, রাশিয়া বা চীন বৃহৎ সামরিক শক্তি হলেও আমেরিকাকে ভয় পাচ্ছে কেন? সামরিক বিশ্লেষকদের মতে, সারা বিশ্বে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটির নেটওয়ার্ক রাশিয়ার তুলনায় অনেক বেশি বিস্তৃত। এছাড়াও রাশিয়ার সামরিক শক্তির একটি অংশ এখন ইউক্রেন ফ্রন্টলাইনে ব্যস্ত। এই অবস্থায় ইরানের জন্য আমেরিকার সাথে নতুন কোনো ফ্রন্টে পাল্লা দেওয়া রাশিয়ার জন্য আত্মঘাতী হতে পারে। অপরদিকে ইরানের জন্য যুদ্ধে জড়িয়ে চীনও তার বিশাল অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলতে আগ্রহী নয়, বরং যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়িয়ে থাকাটাও চীন রাশিয়াকে বাড়তি সুবিধা দিচ্ছে। সুতরাং যারা ভাবছেন চীন রাশিয়া এসে ইরানকে উদ্ধার করবে, তারা আসলে রূপকথায় বিশ্বাস করেন। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো বড় ভাই নেই, আছে কেবল বড় খাদক। ইরান যদি নিজেই নিজের পিঠ না বাঁচায়, তবে চীনা ড্রাগন আর রাশিয়ান ভাল্লুক মিলে কেবল তারই শোকসভা পালন করবে। হোসাইন আশু, চ্যানেল 24।